তোমরা কিসের মুসলমান? আবার আরেক শয়তান কিছুদিন আগে বের হয়েছিল। এখন আপনি খেয়াল করে দেখবেন, কোন একটা প্রজন্মের, এই তরুণ প্রজন্মের সঙ্গে যখন কথা বলবেন, অধিকাংশ, সবার কথা বলছি না, কেমন আছো, মাশাআল্লাহ। তুমি কি ভাত খাবে? ইনশাআল্লাহ। তুমি সুস্থ আছো তো? জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে কি? তুমি কি বুঝে? আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কি ভালো আছো, তুমি বলছো আলহামদুলিল্লাহ, মানে কি? কথা বললে কথা চলে আসে। আমার দেশের ইসলাম শিক্ষা নিয়ে এত ঝামেলা, আপনি ইনশাআল্লাহ বলতে পারবেন না। আপনি একটা কথা বলে সুবহানাল্লাহ বলতে পারবেন না। একটা সুন্দর জিনিস দেখেছেন, মাশাআল্লাহ বলতে পারবেন না। আল্লাহু আকবার বলতে পারবেন না। তার কারণ আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলা হলো বাঙালি সংস্কৃতির বিরোধী। কর নাউজুবিল্লাহ। এরা কি বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে এই শব্দগুলা। তার কারণ এটা ইসলামিক শব্দ, এটা বাঙালিদের সাথে যায় না। আমার মন বলছে যে এই কথাটা বলেছে তাকে কম দামের জুতা দিয়ে পিটানো দরকার। আপনারা দেখেন, বাংলা একাডেমি, বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নাম আছে, একটা জায়গার নাম আছে বাংলা একাডেমি। আচ্ছা, বাংলা কি আসলেই বাংলা শব্দ? বাংলা বাংলা শব্দ না। একাডেমি ইংরেজি শব্দ। একাডেমি কি শব্দ? যে মূর্খরা এটা বানালো যে বাংলাটা অন্য জায়গার একটা শব্দ, একাডেমিটা ইংলিশ একটা শব্দ, সেইখানে বসে বসে তারা বাংলা ইংরেজির ফতোয়া দেয়, এদেরকে কম দামের জুতা দিয়ে পিটানো দরকার না? একাডেমি শব্দটা ইংরেজি শব্দ। তোমাদের যদি বাঙালি সংস্কৃতির এতই যদি হয়ে থাকে, তাহলে একাডেমি শব্দটা কেন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিলা? এছাড়া তো আরো কত শব্দ এখানে বসে আছে। আমরা যুদ্ধ করলাম বাংলাদেশের জন্য, বাংলা ভাষার জন্য। আমরা 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করি, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করি। 21শে ফেব্রুয়ারি কি আমাদের দিন? 21শে ফেব্রুয়ারি কি এটা বাংলা? আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। আসলে বিষয়টা এখানে নয়। বিষয়টা হলো এরা ইসলাম বিদ্বেষী, এরা ইসলামকে এদেশে রাখতে চায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন।